الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় আছেন উধারে নবী আমাদের সারিয়া কোথায় আছেন উধারে নবী আমাদের সারিয়া রসুল সারা কি লাভ হবে রসুল সারা কি লাভ হবে এই দুনিয়ায় থাকিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ मुझे कुछ मिले न मिले मोहम्मद मिले मुझे कुछ मिले न मिले मोहम्मद मिले यानी वो शहीद
से अल्लाह मिले बलगल उला लिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि या रब करम तू करे मुझ पर वो बात ज़बा पर जो दिल पर असर करे। সম্মানিত আজকের বিশাল দিনী মাহফিলের সভার সভাপতি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ বাহারুল ইসলাম সাহেব, মঞ্চে উপস্থিত সরতাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, ইসলামের মেরুদণ্ড যুবক ভাইয়েরা, এই সভার কমিটি বিন্দু সকল, পর্দার আড়ালে মা এবং ভগ্নীরা, महतरम दोस्त बुजुर्गो, আজকে আমরা এই দিনী মাহফিলের মধ্যে বসার পরে খুশি না বেজার? খুশি, মাশাআল্লাহ। খুশি কেন হব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেছেন, যে জায়গার মাধ্যমে আল্লাহ রাসূলের কথা হয়, আল্লাহর গুণগান গাওয়া হয়, আল্লাহর জিকির আজকার হয়, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ানো হয়, সেইগুলা মজলিস কোনো দুনিয়ার মজলিস নয়, বরং সেগুলা মজলিসের চারদিকে আল্লাহ রাব্বুল আলামিন ডিউটির জন্য স্বয়ং ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুনিয়ার যত মজলিসে থাক তার কোনো ওয়াদা নাই, কোনো গ্যারান্টি নাই, তার জন্য ফেরেশতাদের বেষ্টন করার কোনো হাদিস নাই, কিন্তু একমাত্র দ্বীনি মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের ওয়াদা রেখেছেন। সুবহানাল্লাহ। এই মজলিসগুলোর মাধ্যমে যে ব্যক্তি যে নিয়তে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনাদের জীবনের সগীরা গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই পৃথিবীর মাধ্যমে সব থেকে বড় দামি মূল্যবান হচ্ছে নিজেকে আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী স্মরণ করা। আজকে যদি আমরা আমাদের জীবনগুলোকে আল্লাহর হুকুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুযায়ী যদি আমরা নিজে ব্যবহার করতে পারি, নিজের জীবন যাপন যদি করতে পারি, কাল কিয়ামতের দিন আল্লাহর রাসূল আমাদেরকে শাফাআত করে জান্নাতে বসাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই পৃথিবীর মাধ্যমে যদি আল্লাহকে আপন বানানোর জন্য আমার জান মাল সময় ছেলে মেয়ে সব কিছু যদি কোরবানি করতে লাগে, তবু আমি কোরবানি করে দিব, এতে আমার লস হবে না? লস হবে? লস হবে না। সব কিছু দেওয়ার পরেও যদি আমি আল্লাহকে রাজি খুশি করতে পারি, তবে আমার থেকে আর কবল্লা ভাগ্যবান কেউ হবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ভাইয়েরা, আমি সমাজে কিছু গুরুত্বপূর্ণ বস্তু মেনে বলবো। যে সমাজের মাধ্যমে বর্তমান নিশাযুক্ত হয়ে ভরে গেছে না নাই? আজকে দেখা যায় যুবক থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সব নেশার মাধ্যমে ব্যস্ত হয়ে গেছে। এই পরিয়ালায় পুরা মাসেরা
এই পুরো সমাজটাই ধ্বংসের দিকে যাচ্ছে। আমার বন্ধুরা ভাইয়েরা, আজকে থেকে যদি আমরা যদি এর প্রতি যদি কোনো অ্যাকশন না লই, নিজে যদি আমল না করি, আমাদের সন্তানাদিগুলোকে যদি দিনী রাস্তায় যদি পরিচালিত না করি, এক সময় আসবে এই সন্তানগুলো আমাদের জন্য বিপদের কারণ হয়ে বসবে। বসবে কিনা? আমার বন্ধুরা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন শরাবকে হারাম করেছেন। কি করেছেন? শরাব শুনলে কি আমরা মদ যাকে বলা হয়, এই শরাব এমনি হারাম হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে ধীরে ধীরে এই শরাবকে মদকে হারাম করেছেন। আমার বন্ধুরা ভাইয়েরা, ইসলাম আসার আগে দুনিয়ার মাধ্যমে শরাব অত বেশি চলন ছিল, প্রচুর ছিল। শরাব আর জুয়া এই দুইটা বহুত প্রচুর ভাবে প্রচলিত ছিল। সেই সমাজের মাধ্যমে যদি কোনো ব্যক্তি যদি শরাব পান না করত, জুয়ার মধ্যে যদি সে অংশগ্রহণ না করত, তাকে কৃপণ বলিয়া দেওয়া হইত। কিন্তু আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইরা বন্ধুরা, আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন শরাবকে আস্তে আস্তে হারাম করেছেন। কেমন ভাবে আপনি দেখেন আমার বন্ধুরা ভাইরা, মক্কার জীবনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শরাবকে দেখেন কেমন ভাবে আস্তে আস্তে বাইরে ফেলতেছেন। দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন, ওয়া মিন সামারাতিন নাখিল ওয়াল আ'নাব তাত্তাখিযুনা মিনহু সুকারা ওয়া রিজকান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মানুষেরা, ফল ফুলের মধ্যে আল্লাহ বলতেছেন বিশেষ করে খেজুর আর তাম্বু বলা হয়, সেই জামার মাধ্যমে দুটো বস্তু দিয়ে শরাব বানানো হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দেখো তোমরা যে খেজুর আর তাম্বু দিয়ে শরাব বানাও, সেটা থেকে তোমরা নিশা হিসেবে ব্যবহার করো, কিন্তু নিশা ছাড়াও রিজকান হাসানা, সেটা তো নিশা ছাড়া এমনিও খাওয়া যায়। কিন্তু তারপরও যখন মানুষ ফিরে আসলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। ও নবী, আপনাকে তারা জিজ্ঞাসা করে নাকি শরাব আর জুয়ার বিষয়? আপনি বলে দেন, ফিহিমা ইসমুন কাবীর। এই শরাব আর জুয়ার মাধ্যমে বহুত মস্ত গুনাহ, বহুত বড় গুনাহ। শরাব আর জুয়া দেখি বহুত বড় গুনাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অল্প ফায়দা আছে, মানাফিউ লিন-নাস। জোয়ার মধ্যে অল্প ফায়দা আছে, শরাবের মধ্যে অল্প ফায়দা আছে, আছে কিনা? নানান ধরনের টেনশন হয়ে যাচ্ছে, পরিবারের টেনশন, সন্তানের টেনশন, কারিগরদের ইন্টারভিউ টেনশন, আছে না নাই? সমস্ত টেনশন যখন সামনে আসলো, তখন দুইটি গ্রুপ হয়ে গেল, টেনশন দূর, আছে কিনা? বুঝে না, বুঝতেছেন কিছু?
টেনশন দূর হয়ে গেল। অল্প ফায়দা আছে কিনা? অল্প ফায়দা। দ্বিতীয় নম্বর বলতেছেন জোয়ার মধ্যে অল্প ফায়দা আছে, কারণ জোয়ার মধ্যে অল্প সময়ে বহুত পয়সা টাকা উপার্জন করা যায় কিনা? যার গেল তার তো গেল, কিন্তু যার লাভ হইল কিনা? হইল কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দেখো এর মধ্যে গুনাহ মস্ত গুনাহ, কিন্তু অল্প ফায়দা আছে, কিন্তু তোমরা সেটা থেকে বাঁচিয়ে থাকো। ওয়াইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, লাভের থেকে গুনাই বেশি। আর আকলমন্দের জ্ঞানী মানুষের কথা হয়েছে যেটা ভালো সেটা ধরতো, যেটা বুড়া সেটা ছেড়ে দিত। আছে কিনা? দুনিয়ার মানুষ বোঝাইতেছো আমার বান্দারা জোয়ার মদ ছেড়ে দাও, যদিও ফায়দা আছে কিন্তু গুনাহ বেশি। তারপরও দেখা গেল ফিরল না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামুনা মা তাকুলুন। এই আয়াতের শানে নুজুলে আয়াত কেন নাযিল হইল? আল্লাহ রাব্বুল আলামিন দেখো মানুষকে কেমন ভাবে বুঝাইতেছে। একবার একজন আনসারী সাহাবা হযরত আব্দুর রহমান ইবনে আউফ আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত করলো। কি করলো? দাওয়াত করলো। বর্তমান জামানা যেমন খানা খাওয়ার পরে কিছু স্পেশাল বস্তু দেয় কিনা? দেয় না? নাই। কোল্ড ড্রিঙ্ক, কোকা কোলা, থামস আপ ইত্যাদি স্ট্যান্ডার্ড যেগুলো দাওয়াত হয়, তাই কিনা? সেই জমানার স্ট্যান্ডার্ড ছিল মদ পান করা। দাওয়াত খাওয়ানোর পরে যখন শরাবের দৌড় চললো, শরাব খাওয়ানো শুরু হইল, আর শরাব খাওয়ার পরে মিজাজটা কুলিয়ার হয়ে যায় কিনা? শরাব পান করার পরে সে কুলিয়ারহীন থাকে না, একদম পুরা। আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বলতেছেন, কত সুন্দর করে বলতেছেন, যখন শরাবি দৌড় চললো, হাত দিয়া যখন শরাব খাওয়া হইলো, ইতিমধ্যে মাগরিবের আযানের সময় হয়ে গেল। সুবহানাল্লাহ। আর সাহাবায়ে কেরাম মদ পান করুক, যেটাই পান করুক, কিন্তু নামাজের দ্বারা খুলে কিন্তু খেয়াল রাখতো কিনা? আজকে তো আমরা নামাজের কোনো খেয়াল রাখি না। সেই জমানায় মদ হারাম ছিল না হালাল ছিল, সেই জন্য মানুষে পান করত। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, তখন শরাব পান করার পরে আজান দিয়ে দিল, এই তিনজন ব্যক্তির মাধ্যমে একজনকে ইমাম বানাইয়া দিল। কি বানাই দিল? ইমাম বানাই দিল। ইমাম বানানোর পরে সূরা ফাতিহা তো সুন্দরভাবে চলছে, লাইন ঠিকই আছে, কিন্তু যেমনি সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন শুরু করছে, উল্টা পাল্টা লেগে লাগিয়ে গেছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, সেই জায়গার মধ্যে বলতেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন নাহনু না'বুদু মা তা'বুদুন। আউযু বিল্লাহ। দেখেন ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কমবেশ দুনিয়ার মাধ্যমে সওয়া লাখ আম্বিয়া কেরাম পাঠাইছে, সবে তাওহীদের দাওয়াত দিছে। এই সমস্ত ভূত আবিজাবির পূজার থেকে মানুষরে ফিরেছে কিনা? কিন্তু নামাজ আদায়ের পরে বলতেছে আমরাও সেই মাবুদের ইবাদত করি যেটা তোমরা করো। নাউযুবিল্লাহ। এই দিক দিয়ে নামাজ শেষ হয়েছে, আর মদিনার বুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। ও আমার বিশ্বাসী বান্দারা, আমার
আমার প্রতি যারা ঈমান আনছো তোমরা অতক্ষণ পর্যন্ত নামাজের ভূগোল পাই যায় না, নিকটবর্তী হয়ে না অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত নাকি তোমরা নিশা থাকে এটা অনুভব না করতে পারো যে আমি কি বলতেছি, সেটা যতক্ষণ পর্যন্ত তোমাদের অনুভব না হয়। আমার বন্ধুরা ভাইরা, এখনো শুনি কিন্তু আস্তে আস্তে চাপাই আনতেছে সরকার হুকুম না, এখনো পরিপূর্ণ হিসাবে হারাম করা হয় নাই। কিন্তু মদিনার মাধ্যমে একবার বড় একটা দাওয়াত হইল, আনসার মুহাজিরিন সবাইকে দাওয়াত দিল। দাওয়াত খাওয়ানোর পরে শানদার ধরনের দাওয়াত হয়েছে, বড় মস্ত দাওয়াত, একদম পুরা খাওয়া হয়েছে। খাওয়ানোর পরে শরাবের দৌড় চলছে। শরাবের দৌড় চলার পরে, শরাব পান করার পরে মানুষগুলি কিছু মস্তান হয়ে যায় কিনা, যদি তার শৈল্য শক্তি নাও থাকে কিন্তু এগুলি বহুত বড় হয়ে শুনে কি করেন এরকম না। সেই সময় সে কাউকে বড় ভাবে না, নিজেকে ছোট মনে করে না, সে নিজেকে বহুত বড় মনে করে। হালাকে দলে ভরে যাবো গুলি এরকম না, নাই দলে ভরে যাইব তো মস্তানি পুরা করে উড়ে দেয় সবাই করে আসা না করে। আমার বন্ধুরা ভাইয়া, যখন শরাব খাওয়ার পরে আপসের মাধ্যমে ক্যাসকাল শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? নাহনুল মুহাজিরুন, আমরা তো মুহাজির সাহাবা, ও আনসারী সাহাবা, তোমরা তো কিছুই আছেন না, বাড়ি ঘর আছেন না, কিছুই আছেন না, আমরা সব দিছি, বাড়ি ঘর সর মাটি সম্পত্তি যা লাগে সব আমরা দিছি। নাহনু কুরাইশুন, আমরা কুরাইশ বংশের মানুষ, আমরা নবীর খানদানের মানুষ। আমি যে খুব মানে হুলুস আরম্ভ হয়ে গেছে, বুঝি না নাই? কারণ সারাবি ব্যক্তি যদি ড্রেনের মধ্যে পড়ে যা, ওই ড্রেনের পানিটা উঠে শরবত বইলে হাউজে কাউসারের জমজমের পানি বললে পান করা শুরু করে কিনা। আমার বন্ধুরা, যখন এমন শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء ويصدكم عن ذكر الله والصلاة فهل أنتم منتهون। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, ও আমার ঈমানদার বান্দারা, জানিয়া রাখো, ইন্নামাল খামর ওয়াল মাইসির, শরাব আর জুয়া আর বুত পূজা করা আর তীরের দ্বারা নসিব আজমানি, লটারি মারা যেটা কই আমরা, এইগুলা সব শয়তানের কাজ, শয়তানের কাজ। এইগুলা গান্দিগি নাপাক ফাজিতানিবুহু, এগুলা থেকে তোমরা সরে থাকো, এগুলোর মধ্যে যাইও না। যে আজকে যদি দেখা যায় অধিকাংশ পরিবারের মাধ্যমে ঝগড়ার কারণ একমাত্র মত, আছে কিনা? আজকে দেখা যায় পরিবারটা ধ্বংস হয়ে গেছে, সন্তানের কোনো খবর নাই, স্ত্রীর কোনো খবর নাই, মার কোনো খবর নাই, বাবার কোনো খবর নাই, তার লাগবো খালি বোতল, আছে কিনা? বোতল যদি না হোক মাথা গরম, আছে না নাই? মাথা গরম হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, শরাব খায়ও না, এগুলো গান্দা বসা জিনিস, শয়তানের কাম, এগুলা থেকে তোমরা বাঁচিয়া থাকো। আমার বন্ধুগণ, খামর বলা হয় শরাবকে, আর খিমার বলা হয় উড়ুনিকে। উড়ুনি আমরা চিনি, বেচেনে যেটা মাথার মধ্যে, যেটার নাম কি? উড়ুনি। একটা খামর আর মাত্র শরাব, আর খিমারের অর্থ উড়ুনি। আল্লাহ রাব্বুল আলামিন
মানুষের ইনসানিয়তটা মানসিয়তটা বাইন্দা দিছে মানুষের বিভাগ দেহাইরা আকল দেহাইরা কি দেহাইরা আকল দিয়া আকল মানে বান্দা সেই জন্য বলতেছি ইকালাতুল বাঈর ইকালাতুল বাঈর ওই রশিকে বলা হয় যে রশি দিয়া উটকে বান্দা হয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতটারে আকল দিয়া বান্দা দিছে যখন শরাব পান করা হয় সেই বন্ধন আর থাকে না বন্ধন ছুটিয়া যায় মানুষের দ্বার থেকে সে জানোয়ারের থেকে আরো নিকৃষ্ট হয়ে যায় নাউজুবিল্লাহ শরাব পান করার পরে আল্লাহর যে বন্ধনটা ছিল ছিঁড়ে গেল সেই জন্য মানুষ পাগল মানুষের মতন হয়ে যায় আমরা বলি না এই যে ছিঁড়ে গেছে হইলে নাই মানে যে বান্দা যা আছেন যে বান্দা রশি বান্দা আছে না কল্লা মানুষের টরা এইটা ছিঁড়ে গেছে মদ খাওয়ার পরে পান করার পরে তার পুরো আকল গায়ে ধরে আসছে মানুষিয়ত যে আছেন সেটা শেষ সেই জন্য মদ পান করার পরে তার সামনে মা বসে না মেয়ে বসে না স্ত্রী বসে না যাহা তার বাপ বসে না কোনো আলিম বসে না সে খালি মুখ আছে না নাই এমন অশ্লীল গালাগালি করে সে নিজেও জানে না সে কি বলতেছে আছে কিনা আল্লাহর হাবিব বলেছেন শরাব সমস্ত গুনার জড় সমস্ত গুনার মা হচ্ছে শরাব শরাব পান করার পরে মানুষের আকল যখন বন্ধ হয়ে যায় সে মানুষের দ্বারে থাকে না সে জানোয়ারের মতন হয়ে যায় নাউজুবিল্লাহ শরাব কেমন খারাপ জিনিস দেখেন একজন সাহাবা ছিল সেই সময় শরাব হারাম হয়ে নাই একজন সাহাবী শরাব পান করার পরে অতিমাত্রা পান করার পরে সে তার দিমাগ তার জায়গায় রয়েছে না সে বাড়িতে আসার পরে নিজের মেয়েকে নিজের স্ত্রী বলিয়া ধরতে যেতেছে নাউজুবিল্লাহ অশ্লীল কথা বলা শুরু করে দিয়েছে তার মেয়ে চিৎকার শুরু করছে তার স্ত্রী জলদি করে আসছে আসে দেখো তো অবস্থা খারাপ জলদি করে দরওয়াজা দিলের ঘরের মাধ্যমে রুমের মাধ্যমে বন্ধ করে দিছে বন্ধ করে দেওয়ার বহু সময় পর্যন্ত রাখছে নামাজের টাইম গেছে সে সাহাবা বহুত কষ্ট করছে খোলার জন্য দরজা খুলতে পারছে না যে সময় নামাজের টাইম কয়েক নামাজের টাইম গেছে হুশ ঠিকানার মাধ্যমে আসছে তিনার স্ত্রীর দরজা খুলে দিছে খুলে দেওয়ার পরে তিনার স্ত্রীকে মরার মতন সে পিটাইলো আমার নামাজ তুই নষ্ট করলি সময় নষ্ট করলি সেই স্ত্রী বলতেছে স্বামী তোমার অন্তরে যত চাই মনে যত চাই মারো কিন্তু আজকে যে তুমি কর্মটা করতে যাচ্ছিলা আজকে থেকে পৃথিবীর মাধ্যমে আর তুমি মুখ দেখাইবার লাগছিল না বুঝছি আমরা আমার ভাইয়ার বন্ধুরা তখন বলতেছেন বুঝাইয়া বলো কি বলছো তিনি বলতেছেন আজকে এই ঘটনা হয়ে যাচ্ছিল সে সাহাবা ঘোরাঘুরি করে চিৎকার শুরু করলো আল্লাহ এখনই তুমি শরাবটা হারাম করে দাও আল্লাহ এই শরাব তুমি হারাম করে দাও এই শরাবের জন্য আজকে আমার সব শেষ হয়ে যাইত সুবহানাল্লাহ সেই দিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে আয়াত কোরআনে কারীমের শরাব হারাম হওয়ার আয়াত নাযিল হয়ে গেছে সুবহানাল্লাহ শরাব সমস্ত গুনার জড় আর একটা ঘটনা আমি বলতেছি একজন বিধবা মহিলা ছিল তার স্বামী ছিল না মরে গেছে কিন্তু সে খুব সুন্দরী ছিল খুব মালদার ছিল একজন নেক মানুষের উপরে তার ইশক হয়ে গেছে মহব্বত হয়ে গেছে ওই মানুষকে সে কিছুদিনই মাসলা মাসাইল জিজ্ঞাসা করবার জন্য তার কাছে বান্দি দিয়ে দাওয়াত পাঠাইলো কি করলো দাওয়াত পাঠাইলো আসার পরে বলছে দেখো তোমার কার সামনে আমি তিনটা অপশন রাখতেছি এই যে 1 নম্বর শরাব হয়তো বা তুমি শরাব পান করে নাও যদি না হয় এই যে একটা সন্তান নাজায়েজ সন্তান যার কারণে আমি মুখ দেখাইতে পারি না তাকে তুমি কতল করো আর যদি কতল না করো তৃতীয় অপশন তুমি আমার সাথে কুকর্মের মধ্যে লিপ্ত হও নতুবা আমি চিল্লাচিল্লি করব দুনিয়ার মানুষে বলবো এই মানুষ খারাপ কাজ করবার জন্য আসছে নাউজুবিল্লাহ শরাব যে কিরকম খারাপ জিনিস
এটা পান করার পরে মানুষের দ্বারা থাকে না, সে সব কিছুই করার বাধ্য হয়ে যায়। হাসা কি না? এটা দেখা যায় কোর্ট কাছারিতে মধ্যে বা কেসের মধ্যে দেখা যায় পুলিশরাও গুলি মদ খাওয়া না, আসামির সত্য কথা কবে লিখিয়া কি করে কোন বাড়ির সঙ্গে কাম হইতেছে না, মদ খাওয়ালে আসল কথা কইব, আর আকলের সময় ঠিকঠাক কোন আসলেই কইব। ভাই আমার বন্ধুরা, সে বলছে, সে বুজুর্গ মনে মনে ভাবছে একটা কাতল করা তো বহুত খারাপ জিনিস, বহুত বড় কথা। আল্লাহ রাব্বুল আলামিন যে ফরমাইতেছেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি জানিয়া বুঝিয়া কোন মানুষকে কতল করবে, কোন মুমিনকে কতল করবে, তার ঠিকানা কই? জাহান্নাম। নাউযুবিল্লাহ। তার ঠিকানা কই? জাহান্নাম। দ্বিতীয় নম্বর জিনা। জিনা তো আরো বেশি খারাপ বস্তু। আল্লাহর হাবিব বলতেছেন, আযানি হিনা ইয়াজনি লা ইউমিন, জিনাকার ব্যক্তি যখন জিনা করে তার ঈমান থাকে না। এই জিনা অবস্থার মধ্যে যদি সে মরে যায়, তার ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ। সে বলল, সুদা অপশন আছে, 1-2 ডুব আমি খায়ালাই, বেজাল হারা যাইব। বুঝছেন কিনা? জীবনে যে পান করছে না, 1-2 ডুব খাওয়ার পর নেশা লাগছে কিনা, এই নেশার বেশে সেই সন্তানকেও সে কতল করছে, শেষ পর্যন্ত কুকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। শরাব কত খারাপ জিনিস, আজকে আমরা শরাবের আদি হয়ে গেছি। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেছেন, শরাবী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিনও maaf করবে না। নাউযুবিল্লাহ। শরাবী ব্যক্তি যদি একবার শরাব পান করে, 40 দিন পর্যন্ত তার তওবা কবুল হয় না। নাউযুবিল্লাহ। 40 দিন পরে যদি 39 দিনের মধ্যে যদি সে আবার শরাব পান করে, আবার তার হিসাব 1 থেকে 40 পর্যন্ত হবে। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, শরাবী ব্যক্তি যে শরাব পান করে 40 দিন পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই তার কবুল হয় না। নাউযুবিল্লাহ। শরাব কত খারাপ জিনিস। আল্লাহর হাবিব বলতেছেন, শরাবী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শরাবান তাহুরা, অর্থাৎ জান্নাতের সুস্বাদ্য শরবত তাকে পান করানো হবে না। নাউযুবিল্লাহ। জাহান্নামী ব্যক্তিদের ফুস আর বিষাক্ত বিচ্ছুর বিষ যত আছে, সব তাকে পান করানো হবে। নাউযুবিল্লাহ। আর এমন গরম হবে, উত্তপ্ত গরম হবে, শরাব পান করার সাথে সাথে তার চেহারার সমস্ত মাংস গলিয়া গলিয়া পড়ে যাবে। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেছেন, আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসুয়ে কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মানুষকে 14টা দলের মধ্যে বিভক্ত করে হাজির করবে। কয়টা? 14টা। 1 নম্বর, যারা শরাব পান করে, দুনিয়ার মাধ্যমে যারা শরাব পান করে, তাদের জিহ্বাটা কুকুরের মতো নাভি পর্যন্ত লটকে আসবে। নাউযুবিল্লাহ। ঠোঁট দুটা, তলের ঠোঁটটা লস্কিতে লস্কিতে তার সিনা পর্যন্ত এসে যাবে, উপরটা উঠিয়া তার মাথা পর্যন্ত চলে যাবে, আর মুখের থেকে পায়খানা বাইর হইতে শুরু হইবে। নাউযুবিল্লাহ। দুর্গন্ধ অবস্থার মাধ্যমে সে হাশরের ময়দানে হাজির হইবে। নাউযুবিল্লাহ। শরাব কত খারাপ জিনিস, কত খারাপ জিনিস। আজকে দেখা যায় আমাদের যুবকগুলা আরামসে খেতেছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই। ফরমাইতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশাযুক্ত বস্তু হারাম, প্রত্যেক নেশাযুক্ত বস্তু। আজকে আমাদের যুবকগুলা ধ্বংস হয়ে যাইতেছে বিভিন্ন ধরনের মদ, ড্রাগস ইত্যাদির মধ্যে পড়ে জীবন শেষ। আমার বন্ধুরা, দুনিয়ার জীবনও শেষ, তোমার উখরবি জিন্দেগিও শেষ।
তুমি কোনখানে যাইবা? সেই জন্য উচিত আমাদেরকে তওবা করা। উচিত আছে কিনা? উচিত আছে কিনা? কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুরা যারা সারা জীবন গুনাহ করতেছি, মদের মদ পান করতেছি, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপশন রেখে দিয়েছে কিনা? আল্লাহর হাবিব বলতেছেন, ও বান্দা, সারা জীবন গুনাহ করতে করতে যদি তুমি আনানাস সামা, আকাশ পর্যন্ত যদি তুমি পৌঁছায়া দাও, একবার যদি তুমি খালি অন্তরে আমার কাছে তওবা করো, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা ভাইয়েরা, আল্লাহর দয়ার কোনো সীমানা আছে নাকি? পৃথিবীর মাধ্যমে সব থেকে আসান কাম আল্লাহকে রাজি খুশি করা। আল্লাহকে রাজি খুশি করা সব থেকে সহজ কাম। আমার বন্ধুরা, দুনিয়ার মানুষ যদি কেউ রাগ হয়, তাকে বহু সময় লাগে মানত পূর্তি করতে, লাগে না? নাই, কেউ খুশি হয় না। খুশি হয় কি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, যত গুনাহ করো না কেন, তুমি 10, 20 বছর, 30, 40 বছর, 50, 100 বছর গুনাহ করতেছ, কিন্তু একবার তুমি খালি অন্তরে আমারে গাও, আল্লাহ জীবনে যা করছি, ভুল করেছি, তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন, আমি সঙ্গে সঙ্গে তোমার জীবনে গুনাহ খাতা মাফ করে দেই। সুবহানাল্লাহ। ওয়ালা উবালি লাউমাতা লাইম। কে কি বলবে আমি সেটা কোনো দেখি না, কিন্তু তুমি জানো না আমার মুহাব্বতের বান্দা। আল্লাহ বহুত মহব্বত করে বান্দারে বানাইছে, বহুত মহব্বত করে, কিন্তু আমরা মহব্বতের দাম দেই না। আমাদের মহব্বত নাজায়েজ মহব্বত, নাজায়েজ মহব্বত। আজকে দেখতেছি না আমরা মহব্বত শুনে এখন মরিতেছে, আসে না? নাই, মরে যেতেছে। কিন্তু চিনলা না তুমি কাকে ভালোবাসতে হয়, ভালোবাসা তুমি বুঝলা না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রাত্রে, শেষ রাত্রে এসে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতে থাকে, ও বান্দা, এসে যাও, এসে যাও। দুনিয়ার গুনাহ করতে করতে সমস্ত মানুষের কাছে তুমি ঘৃণার পাত্র হয়ে গেছো। তোমার বাবা তোমাকে ভালোবাসে না, তোমার মা তোমাকে ভালোবাসে না, তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে না, ভাই বেড়াতে কেউ ভালোবাসে না, কিন্তু তুমি একবার আমার কাছে বলো, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি সঙ্গে সঙ্গে তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে একজন গানেওয়ালা মানুষ ছিল, বৃদ্ধ মানুষ হয়ে গিয়েছে, যুবক বয়সে খুব গান গাইছে। যে সময় গান গাইছে, যুবক বয়সে সুর ভালো আছে, চেহারা সব ঠিক আছে, মানুষের কোনো অভাব ছিল না। সব সময় পাশে পিছনে পিছনে মানুষ ঘুরতো কি না? বর্তমান আছে না সিঙ্গাররা, যেন গান গাইবার যা মানুষে আইরি হয়, টিকিট কাটতে পর্যন্ত যা ভিড়াভিড়ি, নাকি কয়? আফসোসের বিষয়, আজকে অত সুন্দর দিনী মহফিল, বাবার অত সুন্দর খের দেয়া, তিরপাল দেয়া, কত সুন্দর ব্যবস্থা করছে, মানুষ নাই। কিন্তু উশের মধ্যে কোন বর ব্যবস্থা নাই, খারিয়ে খেয়ে সারা রাত কাটায় দেয়। মাসানা নাই কপালে বান্দা নাই, আছে। ভাইরা বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানার মাধ্যমে সেই বৃদ্ধ মানুষ, তখন তো বৃদ্ধ হয়ে গিয়েছিল, গানের আওয়াজ আর তার তো নাই, গান নেই, সুরের গান নাই, যার কারণে মানুষ তো আর আসে না। মানুষের অয় সব সময় থাকে না, থাকে সব সময় থাকে না, কিছুদিন তাই পরে আর থাকে না। কিন্তু আমার বন্ধুরা, ভাইয়েরা, বৃদ্ধ হওয়ার পরে বাড়ির যা চিন্তা কিনা করার পরে খাওয়া শেষ, আর তো কিছু না। সে দৌড় দিয়া জান্নাতুল বাকির মাধ্যমে এক গাছের ঝুপড়ি, একটা ঝুপড়ির নিচে আল্লাহর কাছে গিয়া এমন কান্না দিছে, আল্লাহ সারা জীবন তো আমি গুনাহ করছি, তুমি তো জানতাছো, দুনিয়ার কেউ না জানো, তুমি তো জানতাছো, আল্লাহ জানে কি না? আমরা কেলা কি করি আল্লাহ জানে না? দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। সারা জীবন গুনাহ করছি, গান গাইছি, কিন্তু আজকে তো আল্লাহ, আমি হতাহারা হয়ে গেছি, আমার ঘরে খাওয়ার জন্য কিছুই নাই, আমার বিবি বাচ্চা সব উপাস,
তারা কষ্টে জীবন যাপন করতেছে। আল্লাহ সারা জীবন তোমার নাফরমানি আমি করছি, কিন্তু আজকে তো আর কেউ নাই তোমারে ছাড়া। আল্লাহ আমার জীবনের গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। তুমি কিছু রিজিকের ব্যবস্থা করে দাও। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মধ্যে শুয়ে রয়েছিলেন। গায়েব থেকে আওয়াজ আসলো, হে ওমর, তুমি সেই জায়গায় বসে রয়েছ, শুয়ে রয়েছ, আর আমার এক দুস্থ বন্ধু জান্নাতের বাকির মাধ্যমে উপবাসে পড়ে রয়েছে। সুবহানাল্লাহ। সারা জীবন গুনাহ করছে, সারা জীবন নাফরমানি করছে, সামান্য খালি একটু তওবা করছে। আল্লাহ তাই চাইছে, দেখুন আল্লাহর বুকগুলো আইছে, কেউ গেলি গাইছে খাইবার লিগা খাউন না। আল্লাহ কি কইতাছে? আমার বন্ধু। সুবহানাল্লাহ। সেই জন্য আমি বলছি, সব থেকে সহজ কাম আল্লাহর সাথে বন্ধুত্ব লাগানি। কোনো পয়সা লাগবো না, কোনো কিছু লাগবো না। হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান তাকাররাবা ইলাইয়া তালাক্কাইতুহু আন বাঈদ। যখন বান্দা নাকি সারা জীবন গুনাহ করতে থাকে, আমি আমার দুইটা কুদরতি হাত বাড়াইয়া দেই, বান্দা এসে যা, এসে যা। আর কতদিন তুই নাফরমানি করবি? আর কতদিন তোর জীবনটা তুই ধ্বংস করবি? তুই তো জানোস না, তোর তো মাত্র যদি 50 বছর বয়স থাকে, 40 বছর গেছে, আর মাত্র তোর 10 বছর বয়স সময় আছে, মাত্র 5 বছর আছে, মাত্র 1 বছর আছে, মাত্র 1 দিন আছে, 1 ঘন্টা আছে, 5 মিনিট সময় আছে। বান্দা, আর কতদিন তুই গুনার মধ্যে থাকবি? এখনো তুই ফিরে আস না। আমি তো তোর কাছে কতক্ষণ থেকে বসে রয়েছি। সুবহানাল্লাহ। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ বলতেছেন, আমি তাকাইয়া রয়েছি বান্দা, তুই কখন আসবি, কোন সময় তুই বলবি আমি আল্লাহ ভুল করেছি, আমার মাফ করে দাও। আমি তোর কাছে, আমি তোর দিকে তাকায় রয়েছি, কখনো তুই আসবি। শয়তান তোর চিরশত্রু, তোকে ধরিয়ে নিয়ে গিয়েছে সহজ পথ থেকে, সিরাতুল মুস্তাকিম থেকে তোকে জাহান্নামের দিকে নিয়ে গিয়েছে। কিন্তু তুই তো বুঝতেছস না বান্দা, জাহান্নাম তো বহুত ভয়ানক জায়গা, সেটা সহ্য করার মতো না। 1 সেকেন্ড আযাব কেউর জন্য সহ্য করা সম্ভব হবে না। জাহান্নামের অত ভয়াবহ আযাব। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকায় রয়েছে, বলতেছেন, যখন বান্দা দূর থেকে যখন আমার কাছে আসতে থাকে, আমি কুদরতি হাত দুইটা বাড়াইয়া বলি, এসে যা, এসে যা। সুবহানাল্লাহ। আবারই বলতেছেন, ওয়ামান আ'রাদা আন্নী নাদাইতুহু আন করিব। যখন বান্দা আমার কাছ থেকে দূরে চলে যায়, আমি তখন স্বয়ং বান্দার নিকটবর্তী হয়ে যাই। সুবহানাল্লাহ। বান্দা এসে যা, এসে যা, রাগ করিস না। কোন কারণে তুই রাগ করছ? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, কোন জিনিসে তোরে কত করিম দয়ালু খোদার থেকে তোরে দূরে সরাইয়া দিছে? তোর অন্তরের মধ্যে কার মহব্বত বইছে, কার পিছনে তুই যাইতেছস, কার মহব্বত তোর অন্তরে আছে তুই জানোস না? আমি যে তোরে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও বান্দা, আমি তোকে দুনিয়ার সব থেকে সুন্দর হিসাবে বানাইছি, কারণ তুই যে আমাকে ডাকবি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কমবেশ 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন। কয়জন? কমবেশ 18,000 মখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কিন্তু তারপরেও মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কেন বানাইলেন? আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষরা, দুনিয়ার মখলুকাতরা, জেনে নাও, তোমরা আমাকে দেখা আর মানুষে আমাকে দেখা বহুত পার্থক্য আছে কি না? বান্দা যখন কত কৌশলে, যখন মানুষ সব দিকের থেকে হারা হয়ে, দিশাহারা হয়ে যায়, কোনো জায়গায় যখন কোনো আশা থাকে না, নিরাশা হয়ে যায়, যখন নির্জনে বসে যখন আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমি গুনাহগার, গুনাহ করেছি, অসংখ্য গুনাহ করেছি,
আমার তো আর কিছুদিন পরে তোমার কাছে ধরা দিতে হবে, কি মুখ নিয়ে তোমার কাছে যাইব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এমন ভাবে তওবা করতে থাকে, আল্লাহ বলেন তোর তওবা করতে দেরি, আমার মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের যুগে একবার বহুত রৌদ্র ছিল, সারা খরানে রৌদ্রে সব জমিন ফাটা ফাটা হয়ে গিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম সমস্ত মানুষ নিয়ে রাইজ নিয়ে একটা ময়দানের মধ্যে দোয়া করবার জন্য আসছে, মেঘের জন্য। কিসের জন্য? মেঘের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন আরো রোদ বেশি বাড়ায় দিছে। কি করছে? রোদ আরো বাড়ায় দিছে। হযরত মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আল্লাহ, আমি দোয়া করলাম মেঘের লাগিয়া, তুমি আরো রৌদ্র বাড়ায় দিছ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মুসা, তুমি জানো না এই মজলিসের মধ্যে এমন একটা নাফরমান ব্যক্তি আছে যে 40 বছর ধরে আমার নাফরমানি করতেছে। নাউযুবিল্লাহ। তুমি যতক্ষণ পর্যন্ত সেই মানুষকে সরাইয়া দিবা না, আমি ততক্ষণ পর্যন্ত মেঘ বৃষ্টি দিব না। হইলেই এই মধ্যে কারো বেগের দিব না। আমার বন্ধুরা ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম ডানে তাকাইলো, বায়ে তাকাইলো, কেউ দেখা যায় না। সে যে গুনাহ করছে সে তো ভাবতাছে আমি গুনাহগার, ভাবতাছে কি না? সে ভাবতাছে আমি তো গুনাহগার। কিন্তু এই মজলিসের মধ্যে যদি আমার নাম ধরে যদি ডাক দে, আমি তো একদম লাঞ্ছিত হয়ে যাইব। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে এমন ভাবে তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মেঘ দিয়ে দিল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, আল্লাহ তোমার মহিমা তো বুঝি না, দোয়া করলাম মেঘের, তুমি দিলা রৌদ্র, আর বললা এখানে নাকি একটা গুনাহগার আছে, এই গুনাহগারটা উঠাই দিলে তুমি মেঘ দিয়ে দিবা। আমি তো গুনাহগার বাছনি করি নাই। কিন্তু আল্লাহ, জানি না তোমার কি মহিমা, তুমি মেঘ বৃষ্টি আবারই কেমনে তুমি দিয়ে দিলা। আল্লাহ বলতেছেন, ও মুসা, তুমি জানো না গুনাহগার ছিল, কিন্তু এমন কায়দায় কৌশলে আমার কাছে তওবা করছে, আমি আর রইতে পারছি না, আমার রহমতের দরিয়ায় জুস মেরে দিছে। আমি সঙ্গে সঙ্গে তার তওবা কবুল করে তার খাতিরে মেঘ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কার খাতিরে? ওই গুনাহগারের খাতিরে আল্লাহ মেঘ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন, ও আল্লাহ, কমাস কোন নামটা বলে দাও, সে কে? আল্লাহর হাবিব তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মুসা, 40 বছর পর্যন্ত যখন সে গুনাহ করছে, আমি তো পর্দা দিয়ে রাখছি, আমি কাউকে বলি নাই। সে তো আমার শত্রু ছিল, কিন্তু আমি বলি নাই। এখন যখন সে তওবা করে নিছে আর আমার বন্ধু হয়ে গিয়েছে, আমার বন্ধুকে কোনোদিনও আমি মানুষের সামনে বেইজ্জতি করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তওবা করার ইরাদা আছে সবারই, সবারই। আল্লাহ সবারই তওবা কবুল করুক, আমিন। আমার ভাইয়ের বন্ধুরা, সেই জন্য আমি বলছি সবথেকে সহজ কাম আল্লাহকে রাজি খুশি করা। যত বড় পাপী হই না কেন, আল্লাহর কাছে যদি ইখলাসের সাথে যদি তওবা করি, অবশ্যই আল্লাহ আমাদের তওবা কবুল করবে। করবে কি না? করবে। 2 নম্বর বলেছিলাম জুয়া। সময় আমার কমে গেছে, দ্বিতীয় দুষ্টামি করে। 2 নম্বর বলেছিলাম জুয়া। আল্লাহ রাব্বুল বলতেছেন, জুয়াটাও শয়তানের কাজ, আমলি শয়তান, শয়তানের কাজ। ফাজিতানিবু, এই কাজ তোমরা করো না, শয়তানের কাজ করো না। ভালো মানুষ শয়তানের কাম করে? ভালো মানুষ শয়তানের কাম করে না। আমার বন্ধুগণ, আজকে জুয়ার কারণে দেখা যায় অধিকাংশ পরিবার ধ্বংস হয়ে গেছে। গেছে কি না? জুয়ার অর্থ কি? জুয়া মানে তো জুয়া, এটা কি আরো আইব? জুয়া মানে জুয়া, আর আইতো না। মনে না ভাবে যারা জুয়া খেলে, এই যে আজকে কয়েকটা গাড়ি গেছে, কাল্লার বেশি ভাই নাম নাকি কই, আর ওটা ভাই ধরে। এক সময় দেখা যায় জুয়া খেলতে খেলতে
বাড়ির ভিড়া সিড়া সব বেচ্চা, বেডির জাহার ফাতিস বাতি সব বেচ্চা, লাস্টে সুর বনে, সুর সুর কাটা বনে, জরুরাই সুর বনে। হাসা কিনা? এই জরুরাই সুর বনে। এক নিশাখোর যে সময় নিশা হয় না, এ সময় সামনে কিছুই বাসে না। বর্তমান মসজিদ ভাঙ্গা, মসজিদের বাস্কু ভাঙ্গা বেশি হয়ে গেছে। এই কিছুদিন আগে আঙ্গার বর্তমান মসজিদের দিকে সুপারি চুরি করেছে এক গাছ। চিন্তা করছি পড়াই মসজিদেরই দেখা যা মসজিদ ভাঙ্গা, মসজিদেরই ভাঙ্গা, বাস্কু ভাঙ্গা টেহা নিতেছে গা। হয় এক মাদ্রাসা আর স্কুলে দেখা যা মোটর চুরি করে নিতেছে গা। এটা চুর হইল তাই এটা চুর কোনটা? এই ডাক্স খুঁড়ারা আর এই মদ খুঁড়ারা, এই জ চুরেরা। হাসা কিনা? আজকে দেখা যায় জ্বর কারণে সংসার একদম শেষ হয়ে যেতেছে। আর খালি বেডির লোকে যায় না, খালি কাজ্জা, ডেইলি কাজ্জা, ডেইলি কাজ্জা। যে ভালো করে বিসমিল্লাহ পর্যন্ত খবর হয় না, একটা কলিমা শুরু করে পেত না, আওয়াল কলিমাটা। কিন্তু হ্যাঁ 3 তালাক আবার ভালো করে জানে, তালাক কিবা দিন লাগবে হেরা জানে। এবার এরা আছে না নাই? এটা হেরা যে কে শিক্ষা দিল আল্লাহ জানে। পরে সময় ফেসো পরে এই সময় হুজুর গুলাই হাইরা 3 জনের বাপ 4 জনের মা আমি কি করবা, কোনো মানে কান্দে, বেডি কান্দে। এ তালাক দেওয়ার পরে ফোলামান হয়েছে না, তাগেরই ফোলামান, আগে ফোলামান না। আফসোস দেখছেন এটা মারবা জিনিস, বেটির মারবা জিনিস। হ্যাঁ হায় রে হায়, সংসারও শান্তি করতে আইব। সারাদিন ঘুরিয়া চৌকটার লাল বানাইয়া গাড়িতে হাইরা, মদ খাইয়া ঘুরে ফিরাই হাইরা, হাইরাই মাসু খাইছে একটা মারার বস্তু হয়ে। জানিয়ে রাখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতেছেন, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম যে আদালত লাগবে, সেই আদালতের মধ্যে সর্বপ্রথম বিচার স্বামী স্ত্রীর হবে। ফিরো না, ফিরবা, হারি ফিরা, তুমি ফিরবা, ফিরবো তোমারে, সময় আইব তোমার। ফরমাইতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতেছেন, দুনিয়ার মাধ্যমে যে স্বামী স্ত্রীর উপরে জুলুম করছে, অত্যাচার করছে, আশপাশের উপরে যে জুলুম করছে, কাল কিয়ামতের দিন তার হাত থাকবে না। যে হাত দিয়ে মা নিজের স্ত্রীরে পিটাইছে, নিজের আত্মীয় স্বজনকে কষ্ট দিছে, তার হাত কাল কিয়ামতের দিন থাকবে না, পাও থাকবে না। গড়িয়া গড়িয়া হাসরের ময়দানে হাজির হইতে হবে। নাউজুবিল্লাহ। চিন্তা করছি ফ্রিডম কি? ফ্রিডম কি? ভাই মাতরম দোস্ত বুজুর্গ, সময় কমে গেছে, গতিকে যাই কিছু আলোচনা করলাম, আল্লাহ তাআলা সবারই কয়েক বেশি বেশি করে আমল করবার লিগে তৌফিক দান করুন। আমিন।